তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তা ভিডিওটা দেখার জন্য তো সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, দেখতে হবে। হ্যাঁ, আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। তোমরা তো কমেন্টে কেউ আমাকে জানাও না কেমন আছো। যাই হোক, আমরাও খুব ভালো আছি, কিন্তু গরমে নাজেহাল অবস্থা। কি করব? চলো প্রথমে আমি বিছানাটা তুলে নিই। এখন ভেবেছি যে চারিদিক দিয়ে বিছানা ঘুরে ঘুরে ঝাড় দেবো না, বিছানার মাঝখানে বসে বসে বিছানাটা পরিষ্কার করবো। সেইটাই ভালো নাকি বন্ধুরা? আমার বিছানা তো টান টান করে তোলা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আজকে একটু ফার্নিচার গুলো মুছে নেব, বেশ কয়েকদিন ধরে কিন্তু মোছা হয় না। না থাকলেও ঝামেলা, থাকলেও ঝামেলা, বুঝলে তো? মেইনটেনেন্স করা, মোছা, প্রচন্ড খাটনি। আর তোমরা তো জানো আমি রোজ মুছি না, এই 2-3 দিন পর পর এরকম মুছি। রোজ মোছা আমার পক্ষে সম্ভব না। একা হাতে সব কাজ করে আমি পেরে উঠি না। মনে হচ্ছে এখন গরমের থেকে শীতকালই ভালো, কেননা শীত তো থাকে ওই বেশি জোর 20-25 দিন খুব কড়া শীত থাকে। শীতকাল অনেক ভালো কাজের পক্ষে। আগে আমি শীতকে পছন্দ করতাম না, কিন্তু এখন এত গরম, আস্তে আস্তে শীতকে ভালোবেসে ফেলছি। গরমে তো একটুও কাজ করা যায় না, একটু কাজ করলে গা দিয়ে মানে অজস্র অজস্র পরিমাণ ঘাম ঝরছে আর শরীর দুর্বল লাগছে। এবার তার জন্য তো পেট বুঝবে না, পেট তো সময় হলেই পেটে রং দেবে। শুধু পেটে সংসারে তো শুধু রান্নাই থাকে না, এছাড়া যাবতীয় অনেক কাজ থাকে, কাচা কাচি, ঘর দুয়ার পরিষ্কার করা, বাসন মাজা। ফার্নিচার গুলো মোটামুটি আমার মোছা হয়ে গেছে। আর আজকে আবার কিছু কাচার আছে, কাচবো। বন্ধুরা, এই চাদরগুলো তো ধুয়ে দিয়েছিলাম, তো এখন তো সোফার উপর একদম ভুট দিয়ে পড়ে রয়েছে, যার জন্য গুছিয়ে রাখছি। আর জানো তো, ওই যে আমি যে বালিশের ওয়ারগুলো ম্যাচিং করে বা সেট করে পাততে পারি না, আসলে এক এক জায়গায় থাকে আর মনে থাকে না। সেগুলি অনেকগুলো ওয়ার কভার মানে বালিশে খুঁজে খুঁজে বার করেছি, জোড়া জোড়া সেট, দেখাচ্ছি দাঁড়াও।
এই যে দেখো, এই হচ্ছে একটা সেট, এটা সেট হচ্ছে এইটা, আর এই যে এই চাদরের সেট হচ্ছে, না লেগে যাচ্ছে, আর এই চাদরের সেট হচ্ছে এইটা। মানে যখন পাতবো তখন দরকারের সময় আর পাই না, আলমারিতে রাখি তো ঠেলে ঠেলে, তারপরে এইটা নামাই ওইটা নামাই, কোথায় যায় কে জানে। এই যে এটা, এই যে দুটো বালিশের সেট, এটার সঙ্গে বেড কভার নাই, এটা দুটো বালিশের ওয়ার, আর এটার সঙ্গে বেড কভার নাই, দুটো বালিশের ওয়ার। আরো আমার চাদর রয়েছে যেরকম আজকে কাচবো, ওই দুটো বালিশের ওয়ার খুঁজে পাচ্ছি না, আবার খুঁজে বার করতে হবে কোথায় ঢুকে গেছে। যাই হোক, আমি মোটামুটি সোফাটাও পরিষ্কার করে নিলাম, গুছিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে দিই। এই যে ঘরটা এখন ঝাড় দিই। প্রথমেই কতগুলো চুলের দলা চলে আসে। আমি না বন্ধুরা চুলগুলো আছড়ে আছড়ে এতটা চুল জমিয়েছি। এটা একটু ঝেড়ে দাও তো, পায়ে লাগে। কেন, তুমি কি ভাবো আমি এটা ঝাড়ি না? দেখো কত ময়লা, সব ভালো করে ঝাড় দিচ্ছি। আর ঝাড় দিলে কি হবে, আবার কালকে দেখবো এত ময়লা পড়ে রয়েছে। এই তো বন্ধুরা, এখনো ঝাড় দেওয়া হয়নি তোমাদের? এই দেখো ঝাড় দিতে দিতে এখানে চলে এসছি গো। দেখো আজকে এই চাতালটাও ঝাড় দিচ্ছি গো। ঝাড় আমি দিই কিন্তু সবসময় তো হয়ে ওঠে না দেখানো। ঝাড় তো দিতেই হবে, ঘরের সামনে তা তো পরিষ্কার রাখতেই হবে। ধুলোগুলো কোথায় ফেলবে? ওই যে তো, আর জানো তো ইঁদুরে প্রচন্ড জ্বালাচ্ছে, এই যে চিকাগুলো এত জ্বালাচ্ছে কি বলবো। না রাখতে পারছি তুলসী গাছ, না রাখতে পারছি কিছু, সব খেয়ে একদম। এই দেখো বাথরুমের দরজার ফ্রেম খেয়ে ফেলছে, যেখানে যেখানে পটি করে রাখছে। ঠিক আছে, আমার ঝাড় দেওয়া কমপ্লিট। পটি করেছি, পুরো বেসিনটাও পরিষ্কার করে দিয়েছি। আর এগুলো কাচাকাচির জন্য বের করেছি, কাচবো। তবে আমার কমপ্লিট। এখন চলে এসেছি রান্নাঘরে চায়ের পর্ব নিয়ে। তাই চায়ের জল এখানে বসিয়ে দিলাম। আজকে আমরা দুজন মেম্বার আছি, ছেলে এখন বাড়িতে নেই, ও যখন আসবে তখন ওকে আবার করে দেব। আর এইদিকে বসিয়ে দিয়েছি দুধ, তাই আজকেও দুধ চা খাবো। চায়ের জল টকবক করে একদম ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চা পাতা। দিয়ে দিলাম দুধ।
এবার ছেঁকে দিচ্ছি চা। দাদা ভাইয়ের চাটা ছেঁকে নিলাম, আমি একটু চিনি দেবো। চলো আমার চাও ছেঁকে নিচ্ছি। গলেও নি চিনি, চিনির দানাগুলো না সেই মিছরির দানার মতো। চলো বন্ধুরা ঘরে চলে যাই। চা কমপ্লিট, আর চায়ের লুকটা দেখো। চলে এসেছি রান্নাঘরে রান্নার পর্ব নিয়ে। আজকে হবে হচ্ছে মাটন। সেদিন যে এনেছিল প্রায় 1200 মটনের মধ্যে এনেছিল, হাফের বেশিটা রান্না করেছি, আর ওই কিছু আছে হয়তো 500 খানিক এরকম আছে, সেইটা করছি আজকে। তাই প্রথমে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি, এই যে একটু দারচিনি, আর এই হচ্ছে এলাচ ফোড়নে দিচ্ছি এগুলো। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি সাদা জিরা। এদিকে আমার মাংসের আলু ভালো করে ভেজে তুলে নিয়েছি। মাংসটা কিন্তু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। অন্যভাবে রান্না করবো, সেদিন মেখে টেকে বসিয়ে দিয়েছিলাম, আজকেরটা আবার অন্যভাবে, এক একদিন এক এক ভাবে। এই দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি, খুলতে পারছিলাম না, ঢাকনাটা টাইট হয়ে গেছিল, একটু মিষ্টি, এবার এই পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা, আর এদিকে গরম জল করে রেখেছি। আদা রসুন পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা একটু যাক, তারপরে দেব হচ্ছে মশলা। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, রসুনের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। চলো এবার একে একে দিয়ে দিই মশলাগুলো। দিয়ে দিই হলুদ গুঁড়ো, দিয়ে দিই জিরে গুঁড়ো, দিয়ে দিই লঙ্কা গুঁড়ো, এখানটা আসো, দিয়ে দিই ধনে গুঁড়ো, তবে আমি এই গুঁড়োগুলো দিয়ে দিলাম
এবার দিয়ে দেবো একটু লবণ, আর একটু দিয়ে দিই গরম জল মশলাটাকে কষানোর জন্য। চালটা কি সরু চালটা রান্না করেছিলে? হ্যাঁ, দেখো মশলাটা হয়ে গেছে। এবার মাটনটা দিয়ে কষাবো। হ্যাঁ, দিয়ে দিচ্ছি এই যে দই মাখানো মটন। দেখো বন্ধুরা, লুকটা একটু মানে এখনো হয়নি, এখন সবে কষাচ্ছি। এইবার দিয়ে দেবো লো স্টিম করে ঢাকা। এবার কষতে থাকুক, আবার লাস্টে দেখাবো। এইখানে এসে আমার কিন্তু একদম মাটন কমপ্লিট। দেখো, আজকে কিন্তু লাঞ্চে রয়েছে হচ্ছে এই মাটন আর ভাত। মাটন হলে আর কিছু লাগে না, কেউ কিচ্ছু নেবে না, ডাল ঠাল কিচ্ছু নেবে না। এই হচ্ছে লুক। এখন আমরা খেতে বসে যাব। এই যে মাটন, এই যে ভাত, এইটাই আমাদের দুপুরের মেনু। চলো, এখন চলে এসেছি রান্নাঘরে মানে রাতের খাবারের পর্ব নিয়ে। তো রাতের পর্ব হচ্ছে আলু পটলের তরকারি আর রুটি, আরও একটু মাংস, বেশি নেই, ওই অল্প আছে, 1 পিস করে হবে হয়তো, ওই মাংস রয়েছে। তো আলু পটলের তরকারি করব। এখানে আমি সব গুছিয়ে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, জিরা বেটে একদম গুছিয়ে নিয়েছি। এদিকে জলও গরম হয়ে গেছে। এখন ভেজে নিচ্ছি পটলগুলো। পটলগুলো ভেজে দিই। আর হবে রুটি, আলু পটলের তরকারি, আর ওই আছে একটু কুচো কাঁচা মাংস। ওই মিষ্টি আছে রাত্রে, জানি না খাবে কিনা ছেলে আর আমাদের দাদা ভাই। তবে পটলটা ভাজা হতে থাকে। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে দিয়েছি। এখন আলুটা ভাজছি। এবার দিয়ে দেব হচ্ছে মশলাগুলো। এখানে রয়েছে হচ্ছে আদা বাটা, জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এই আছে। রুটি খাওয়ার তরকারি তো হালকা করে একটু মাখো মাখো করে করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা। আলুটা ভাজা হয়ে গেছে, ভালো করে দিয়ে দিচ্ছি মশলাটা। এটার ভিতর সব দেওয়া আছে, হলুদ, একটু মিষ্টি, সব দেওয়া আছে মশলার ভিতর। দিয়ে দিই শুধু একটু লবণ। মশলাটা ভালো করে কষে গেছে আর তেলও বেরিয়ে গেছে। এবার দিয়ে দিই পটলটা। পটল দিয়ে এবার একটু কষিয়ে নিই। আমার মশলাটা একদম ভালো করে পটল দিয়ে আলু দিয়ে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু গরম জল।
আমার আলু পটলটা একদম কমপ্লিট, দেখো একদম কমপ্লিট। এখন করতে হবে রাতে খাওয়ার জন্য রুটি। এখন আমি ভাজবো হচ্ছে রুটি, দেখো রুটি ভাজি। আলু পটল তো হয়েই গেছে, এবার ভাজবো হচ্ছে রুটি। বন্ধুরা তোমরা কিন্তু সবাই আমার সাথে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। হ্যাঁ, আমার চ্যানেলটা একটু মানে দেখো, স্কিপ করো না, পুরোটা দেখো। হ্যাঁ, যাতে আমি একটা জায়গায় গিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় আমার চ্যানেলটা যাতে মনিটাইজেশন হয়। হ্যাঁ, তোমরা একটু পাশে থাকো, তোমরা ছাড়া তো মানে কিছুই নেই না। তোমরা সাথে যদি না থাকো তবে আমার কোনো দামই নেই। তোমরা যদি আমার সাথে থাকো তবেই আমি একটা জায়গায় দাঁড়াতে পারবো। একটু এই দিদি ভাইয়ের কথা মনে রেখো, সবাই আমার ভিডিও বেশি বেশি করে দেখো, একটু লাইক করো, কমেন্ট করো। তারপরে আর যারা পুরনো বন্ধু তারা তো সাবস্ক্রাইব করেইছো, আর যারা নতুন আসছো রোজ, হ্যাঁ দেখছো আমার ভিডিও, হ্যাঁ তারাও কিন্তু আমার ভিডিওতে মানে সাবস্ক্রাইব করো, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর আমার ভিডিও দেখো, তবেই আমি উপকৃত হব, মানে আর বেশি কিছু চাই না। তোমরা তো হেল্প করছোই, সাথে তো আছোই, না হলে আমি আমার 500 বন্ধু কোথায় পেলাম, বা এই পরিবারটা আমি কোথায় পেলাম? তোমরা যদি আমার ভিডিও না দেখো, হেল্প না করো, হেল্প তো করছোই, কিন্তু আরও 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 মানে আমাকে একটু হেল্প করো, সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, যাতে আমার চ্যানেলটা একটু মনিটাইজ হয়। তোমরা আছো, থাকবে, এটা জানি। তোমরা আমার পরিবার, আমার একটা নতুন পরিবার হয়েছে, এখন ছোট আছে, আস্তে আস্তে বড় হবে। তোমরা যদি আমার পাশে থাকো, তোমরা যদি চাও যে এই দিদিভাই দাঁড়াক, নিশ্চয়ই আমার পরিবার বড় হবে। কিন্তু তোমাদেরকে আমার সাথে থাকতেই হবে বন্ধুরা, ঠিক আছে? দেখো তোমাদের দাদা ভাই এখন রাতের খাবার খাচ্ছে, দুপুরে তো আজকে খাওয়া দেখানো হয়নি। হ্যাঁ, তাই এই যে রাতে ডিনার করছে হচ্ছে রুটি, গরম গরম রুটি, আলু পটলের তরকারি আর মাছ। এই হচ্ছে দাদা ভাইয়ের রাতের ডিনার। বন্ধুদের বলো। বন্ধুরা রাতের খাবার আমি খেয়ে নিচ্ছি আর খেলা দেখছি, বিশ্বকাপ খেলা হচ্ছে ভারত পাকিস্তান, বসে বসে খাচ্ছি আর খেলা দেখছি। আর ভিডিওটা বেশি বড় করব না। আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি, তুমিও জানাও শুভরাত্রি বন্ধুরা। হ্যাঁ, সকল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কি বলবো বলো, গুড নাইট, হ্যাঁ টাটা। হ্যাঁ, আমিও বলছি আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও বেশি বেশি করে দেখবে, আর নতুন বন্ধুরা তো সাবস্ক্রাইব করবেই অবশ্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে আমার বন্ধুদের সাথে। বাই।